ডিম দিয়ে বানাবো আমি আজকে রসমালাই নিয়েছি আমি। আর এরকম একটু চ্যাটচ্যাটে থাকবে। দুধটা আমি একটু জাল করে ঘন করে নেব। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা অন্য দিনের মতন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। আজকে মিষ্টি বানাবো আর রসমালাইটা দুধ ছানা কিছুই দরকার হবে না। আজকে জাস্ট হচ্ছে ডিম দিয়ে বানাবো আমি আজকে রসমালাই। অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। আর আজকে যে মিষ্টিটা বানাবো সেটা কিন্তু এই তো সামনে পুজো তো আপনারা সবাইকে মিষ্টি মুখ করে খাওয়াতে পারবেন। একদম অল্প খরচে অল্প সময় হয়ে যাবে। মন চাইলেই খেতে পারবেন রসমালাই বানিয়ে। তখন আর বাজারের থেকে কিনে খেতে হবে না। তাহলে আমার সাথে রান্না করে যেতে হবে। কিভাবে আমি রান্নাটা করি, মানে রেসিপিটা তৈরি করি, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তা আজকে রসমালাই বানানোর জন্য লাগছে আমার গুঁড়ো দুধ। এই যে এরকম এক বাটি আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আর মাত্র নিয়েছি একটা ডিম। এই একটা ডিম দিয়ে আর ওই এক বাটি গুঁড়ো দুধ দিয়ে আমি আজকে রসমালাই বানাবো। তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দুটো একসাথে মিক্স করে নেব। এই যে গুঁড়ো দুধটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি আমি এখানে বেকিং পাউডার, একদম অল্প পরিমাণে, এরকম হাফ চামচেরও কম আমি বেকিং পাউডার দিয়ে দেবো। এবার আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে এরকম করে মেখে নেব। এই দেখুন, একটা ডিমের জন্য যথেষ্ট। এরকম একটু চ্যাটচ্যাটে ভাব থাকবে। এই যে এটা ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। এই যে এটা মাখতে মাখতে কিন্তু একটু বেশি লিকুইড টাইপের হয়ে গেছে। এটাতে কিন্তু রসমালাইটা তৈরি করতে পারবো না আমি। তার জন্য আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এই যে এরকম করে একটুখানি শক্ত করে নেব। আর যদি একটা ডিমের জন্য আপনারা যদি বেশি করে গুঁড়ো দুধ নিয়ে যেটা শক্ত হয়ে যায়, তাহলে সামান্য অল্প জল দিয়ে দেবেন। এইটুখানি রেখে দিলাম, লাগেনি না, একটুখানি আমি রেখে দিলাম। এটা ক্যামেরাম্যান খাবে, তাই ওকে আমি গিফট করলাম এটা। এটা আমি খাবো? তা থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ। এই দেখুন, এইভাবে মেখে নিয়েছি আমি। আর এরকম একটু চ্যাটচ্যাটে থাকবে, ওতে অসুবিধা নেই। এটা একটু আমি 5 মিনিট রেস্টে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। তা আমি এটা এইভাবে 10 মিনিট রেখে দেবো। তো আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার দেখবো কতটা সেট হয়ে গেছে। এই দেখুন, এটা আর হাতে লেগে যাচ্ছে না। এই যে এইবার আমি এই আকার দিয়ে রসমালাইগুলো বানিয়ে নেবো গোল গোল করে। তার আগে আমি একটু ঘি মাখিয়ে দেবো। এই যে নিয়েছি ঘি। অল্প পরিমাণে ঘি দেবো, তাহলে আর গন্ধটাও ভালো আসবে। এই যে এবার ভালো করে একটু ঘির সাথে মেখে নেব। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে আর হাতে একটু জড়িয়ে যাবে না। এইবার আমি একটা করে আকার দিয়ে বানিয়ে নেবো, এরকম ছোট ছোট করে। খুব বেশি বড় বানানোর দরকার নেই। এই যে এগুলো কিন্তু রসমালাইয়ের মধ্যে দিলে এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তাই বেশি বড় বানানোর দরকার নেই, এরকম ছোট ছোট করে বানিয়ে নেব। এই যে এরকম সাইজের সবগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে।
এই দেখুন এটা কতটুকুনি হয়ে গেছে মাখার পরে, কিন্তু এর থেকে কিন্তু অনেকগুলো রসমালাই তৈরি হবে। অল্প দুধ থেকে অনেকটাই রসমালাই তৈরি করে নেবো এরকম ছোট ছোট করে। এই যে কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এই যে এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার বলগুলো সব বানানো হয়ে গেছে, আর এদিকে উনুন ধরিয়ে কড়াও বসিয়ে দিয়েছি। কড়াই এবার দুধ জাল দিয়ে নেব। আর আমি নিয়েছি এখানে 1/2 কিলো প্যাকেটের লিকুইড দুধ। আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধ গরম জল করে গুলে নেবে না, ওতেও কিন্তু টেস্ট ভালো হবে। এবার আমি 1/2 কিলো দুধের প্যাকেটটা কেটে দিয়ে দেবো। কড়াই আমি আগে থেকে জল দিয়েছি, তাহলে দুধটা কিন্তু লেগে যাবে। দুধটা আমি একটু জাল করে ঘন করে নেব। দুধটা ফুটে উঠেছে, আর আমি এখন দিয়ে দেবো এটা কিছু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেবো। আর চিনি দেবো। রসমালাইতে কিন্তু চিনিটা বেশি লাগবে না, তাই অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, বেশি মিষ্টি হবে না। এটা মিডিয়াম সাইজের মিষ্টি হবে, তাতে ভালো টেস্টটা আসবে। সবগুলো একসাথে মিশিয়ে একটু ঘন করে নেবো। চিনি দেওয়ার পর একটু দুধটা হালকা হয়ে যায়। আর এই দুধটা কিন্তু বেশি ঘন করবো না, কেন এটা বেশি ঘন দরকার নেই। এতে আমি এবার বানিয়ে রাখা বলগুলো দিয়ে দেবো। এইগুলো দিয়ে এখনো ফুটবে, তাহলে আর একটু ঘন হয়ে যাবে তখন। এখন কিন্তু বেশি নাড়া যাবে না। এই দেখুন বলগুলো সব অল্প অল্প করে ভেসে উঠছে একটা একটা করে। এই দেখুন এখন কিন্তু একটু নাড়ানো যাবে না, আমি জাল দিয়ে ভালো করে ঘন করে নেব। এই দেখুন কতটা বড় হয়ে গেছে। এই আলতুভাবে আস্তে করে নাড়াতে হবে। এই দেখুন বলগুলো কত ছোট ছিল, কতটা বড় হয়ে গেছে। এই দেখুন বলগুলো কতটা বড় হয়ে গেছে, আর এই দেখুন কত সুন্দর নরম তুলতুল একদম। এই দেখুন এই যে হাত দেওয়ার সাথে সাথেই যেন গলে যাচ্ছে। তো এবার আমি নামিয়ে নেবো। কতটা ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হলে কিন্তু আবারও এটা বসে যাবে অনেকটা, তার বেশি ফোটাবো না। এবার নামিয়ে নেবো। তো ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এরকম মিষ্টি আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন বা সবাইকে খাওয়াতেও পারবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।